সাকিবকে নিয়ে বাংলাদেশের ক্রিকেটে একটু বেশিই আলোচনা হয়। শুধু কি বাংলাদেশে না, দেশের ক্রিকেটের বাইরেও বিশ্ব ক্রিকেটেও সাকিবকে নিয়ে আলোচনার ফুলঝুরি যে কম ফোটে না, সেটা আর নতুন করে বলার প্রয়োজন কি। টি-20 আর টেস্টে অবসর নিয়ে সেই আলোচনাটা বহু মাত্রায় বাড়িয়েছেন সাকিব নিজেই। এবার ভিন্ন এক আলোচনা আসলো সাকিবের নামকে পেঁচিয়ে। বলতে পারেন সাকিব আবার এখন কি করেছেন? না, এখন কিছু করেননি, তবে করেছিলেন। আর সেজন্য সাকিব শাস্তিও পেয়েছিলেন, বড় সড়ো এক শাস্তি, যে শাস্তি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও আলোচিত এক বিষয়। সাকিব যে কাজের জন্য শাস্তি পেয়েছিলেন, ঠিক একই কাজ করে আলোচনায় শ্রীলঙ্কান ক্রিকেটার, যে জন্য সাকিবের সেই অপরাধের সাথে তুলনা করে আলোচনায় সাকিব আর দোষ করা এই লঙ্কান ক্রিকেটার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও যথাযথ কর্তৃপক্ষকে না জানানোয় শাস্তি পেতে হয় সাকিব আল হাসানকে। 2019 সালে 2 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে মিস্টার 75-কে নিষিদ্ধ করেছিল আইসিসি, যদিও 1 বছর স্থগিত ছিল নিষেধাজ্ঞা। একই ধরনের অপরাধ করে এবার শাস্তি পেলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার। দুর্নীতি বিরোধী নীতিমালা ভাঙায় লঙ্কান বাহাতি স্পিনার প্রবীণ জয়া বিক্রমাকে সব ধরনের ক্রিকেট থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। লঙ্কা প্রিমিয়ার লিগ অর্থাৎ এলপিএলে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করার পাশাপাশি আরও এক ক্রিকেটারকে প্রস্তাব দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। শুধু তাই নয়, ম্যাচ পাতানো বিষয়ক কথাবার্তা মুছে ফেলারও অভিযোগ রয়েছে জয়া বিক্রমার বিরুদ্ধে। চলতি বছর অগাস্টে জয়া বিক্রমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে আইসিসি। এই লঙ্কানের বিরুদ্ধে 2টি ধারা ভঙ্গের অভিযোগ আনে আইসিসির দুর্নীতি দমন কমিশন আকসু। অভিযোগগুলোর বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য তাকে 14 দিন সময় দেওয়া হয়। লঙ্কান এই স্পিনার আইসিসির দুর্নীতি বিরোধী 2.4.7 ধারা ভঙ্গ করার কথা মেনে নেন। এ ধারায় বলা রয়েছে, ফিক্সিং এর প্রস্তাব পেলে তা দ্রুত আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়া, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথিপত্র গোপন, টেম্পারিং ও ধ্বংস করা, অর্থাৎ দুর্নীতিতে জড়ানোর প্রস্তাব যেসব বার্তার মাধ্যমে দেওয়া হয়েছিল সেসব মুছে ফেলে দুর্নীতি বিরোধী বিভাগের অনুসন্ধানে ব্যাঘাত ঘটিয়েছেন ও বাধা সৃষ্টি করেছেন। এ সময় অভিযোগ মেনে নেওয়ায় জয়া বিক্রমাকে 1 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে শেষ 6 মাস সাজা স্থগিত করা হয়েছে। ফলে 6 মাস পর ক্রিকেটে ফিরতে পারবেন তিনি, যদিও এ সময় আবারও একই অপরাধ করলে এই শাস্তি কার্যকর হবে। রেজাউল করিম, কালবেলা।